আমাদের প্রেমের কাহিনীর দ্বিতীয় অংশগুলো আমরা আজকে দেখাবো। আমরা জানি না এই কাপলগুলোর মাঝখানে লাভ রিলেশনটা কিভাবে হবে, বাট আসলে জানি না। আমি এখনো পরের স্ক্রিপ্টটা ভাবি নাই, বুঝছো? পরবর্তীতে কি দিব এটা আজকের তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে কিভাবে আগানো যায় সেটা চিন্তা করব, বুঝছো? এটা হচ্ছে বড় কথা। আর ছোট কথা হচ্ছে এখন নামদিনেরটা প্রথমে দেখাবো কালকের মতো। তো দেখা যাক, আমাদের আরএম কেউ একজনকে এলাকা থেকে ধরে এনে বেদম পিঠাচ্ছে। কেন পিঠাচ্ছে এটাও আমরা এখন জানতে পারবো, দেখা যাক। টুসুম 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 টুসুম। কি বলছিলি? আরএম হলো চুনোপুটি, তাই না? আর তুই রাঘব বোয়াল। তো বোয়ালের জালে, সরি চুনোপুটির জালে কেমনে ফাঁদে পা দিলি? আমার এলাকায় গেলে তোর কুচু কাটা করে দিব, দেই তোর খবর আছে। এলাকা এলাকা তো তোর মতো কুত্তাদের হয়, আমার মতো সিংহ আর বাঘের কোনো এলাকা হয় না, বুঝলি? যেখানে যে দাঁড়াবো সেইখান থেকেই আমার এলাকা। সবাই ভয়ে লুতুপুতু করবে, দেখো এখন করতেছিস না, দেখ 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 মিথ্যা দিছস। এটাই হলো আরএম এর পাওয়ার। ওকে, তোর কোনো বাপ আজকে তোরে বাঁচাইতে পারবো না। আমি দেখবো এই আরএম এর হাত থেকে তোর কোন বাপ তোকে বাঁচায়। আমার এলাকায় এসে তোকে নিয়ে যাইতে বলিস, যা বল। উস্তাদ, ও উস্তাদ, বাপ না বাঁচাক, আমার মনে হয় ওরে ওর মায় বাঁচাইবো। একটু পিছনে তাকায় দেখেন কে ডাইবে। আরে ঘোরেন না উস্তাদ, কি আসছে আবার? ও, এই মেয়ে এখানে কেন? উস্তাদ, মনে হয় এই শিকারিটা হাতছাড়া হয়ে যাবে উস্তাদ, কি করবেন এখন কন্দি? এবার সত্যি সত্যি আমাদের জিন কাছে আসলো, আর কাছে এসে সে যা বললো তা ভাবার মতো না। আমি আমার দুই চোখে বিশ্বাস করতে পারতেছি না। হায় আল্লাহ, কি দেখলাম আমি! এই কথা শুনে আমাদের যে বন্দি ছিল আরএম এর হাতে, যেই লোকটা, ওর নাম নাই বলি, ও দৌড়াই চলে গেল, বেঁচে গেল আর কি। এবার আরএম জিন, ভাইয়া আপনি কেন এত মারামারি করেন? অন্যকে কষ্ট দিয়ে কি লাভ পান? আপনি কি জানেন এই দুনিয়াতে যা করবেন প্রতিটার হিসাব আপনাকে আখিরাতে দিতে হবে? আপনি যে এই লোকটাকে এত মারলেন, এর হিসাব, এর কৈফিয়ত আপনি কিভাবে দিবেন? আর আমার আপনার জন্য অনেক টেনশন হয়, এত পাপ কিভাবে করে একটা মানুষ? আজব তো, তোমার এত মাথা ব্যথা কিসের? তোমার জান্নাতে তুমি যাবা, তুমি কি আমাকে নিয়ে যাবা নাকি? তোমার কাজ তুমি করো, আমার এখানে আইসা তোমার তো গেস গেস করার কি মানে? তোমাকে আমার সহ্য হয় না। জাস্ট গো, যাও এখান থেকে, ভাগো, এক্ষুনি যাও। আপনি আরেকটা অন্যায় করলেন ভাইয়া, আপনি একটা মেয়ের সাথে এরকম আচরণ করলেন। জানেন প্রতিটা ধর্মে নারীদের স্থান কত উঁচুতে, আর আপনি আমার সাথে এরকম ব্যবহার করলেন। আর হ্যাঁ, জান্নাতে আমি আপনাকে ছাড়া যেতে চাই না, কারণ আপনি আমার পড়শিকে ছাড়া আমি কোথাও যেতে চাই না। এই জন্য আপনাকে ভালো হইতে বলি, বুঝছেন? ওরে বাবা রে, ভালো হইতে বলে! এই এটা কে রে? এই মালটা মানে যেদিন থেকে এলাকায় আসছে সেদিন থেকে আমার লাইফটা একদম শেষ করে দিছে। এই এটা যাইতে বল, নাহলে কিন্তু আমি মেয়ে মানুষের গায়ে হাত তুলে ফেলবো। যাইতে বল, কিন্তু এক্ষুনি যাইতে বল। জানাপা, আমি তো যাবো, এখন যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, আমি ঠিকই আবার আসবো। আপনাকে ভালো করাই আমার লাইফের উদ্দেশ্য, আর আপনাকে আমি আমার থেকেও ভালো করব, এটা আমার বিশ্বাস আছে আরএম ভাইয়া, বিশ্বাস আছে। আরে বাপরে, এই মালটাকে ভাগা না তাড়াতাড়ি। বাপরে বাপ, আমার মাথাটা পুরো একটা শেষ করে দিল। তোমার জন্য আমার শিকারি হাতছাড়া হয়েছে। আরএম এর হাত থেকে শিকারি কখনোই হাতছাড়া হয় নাই। তুমি জাস্ট মাইয়া মানুষ দেখা ছাইরা দিলাম, নাইলে না এখানে মাইরা কচু কাটা করে ফেলতাম, বুঝছো? এক্ষুনি এখান থেকে বের হয়ে যাও, নাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এই কথা শোনার পর আমাদের জিন কাঁদতে কাঁদতে খুব সাদামাটা ভাবে দৌড়ে গেল, কারণ দৌড়ানো মেয়েদের জন্য ঠিক না। আস্তে আস্তে দৌড়ে গেল। ওস্তাদ, এটা কি করলেন? ও তো একটা মাইয়া মানুষ। কি করলাম মানে? তুই কি আমাকে ওকে সরি বলতে বলতাছস? হ্যাঁ, আমি ওরা সরি টরি ওগুলা বলতে পারবো না, এসব সরি টরি আমার দ্বারা হয় না। আর আরএম সরি বলছে শুনলে মানুষ কি বলবে? হ্যাঁ, মনে হয় খুব একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলছি না? বাট আমি তো কোনোদিন কাউকে সরি বলি নাই রে, কেমনে সরি বলবো? মানে বলি নাই তো, ব্যাপারটা কেমন না? ওস্তাদ, সরি কেমনে বলতে হয় আমি আপনাকে শিখাই দেবো, আপনি টেনশন করেন না, বুঝছেন? আপনি রেডি থাকেন আমার থেকে ট্রেনিং নেওয়ার জন্য। সত্যি কি আমাদের গুন্ডারাম জিনকে সরি বলবে? আচ্ছা, ওটা পরে দেখবো। এবার আমরা চলে যাচ্ছি জিমিনের কাছে। জিমিন একদম অফিসে কুতুপুতু হয়ে বসে আছে আর প্রচুর ভয় পাচ্ছে। আমার চাকরিটা তো হাতছাড়া হয়ে গেল। এই চাকরি মনে হচ্ছে না আমি আর এই জীবনে পাবো। যে কাজ করছি, বসের সামনে বসকে ইনসাল্ট করছি,
বেরিয়ে চলে যাবে এমন সময় আমাদের সুগার রুম থেকে একজন অ্যাসিস্ট্যান্ট বের হলো। এক্সকিউজ মি ম্যাম, আপনাকে আমাদের সুগার স্যার ইন্টারভিউর জন্য ডাকছে। আই মিন স্যার, স্টাইল করে বলতে কি চার বলে ফেলছি। আমার আঞ্চলিক ভাষা চলে আসেন। আসেন ম্যাম, আসেন আসেন, তাড়াতাড়ি চলে আসেন, আসেন। কি? আমাকে ওনার রুমে ডাকছে? এখন কি আমাকে ধরে পিটাবে নাকি? আল্লাহ জানে কি করবে। আমি কিন্তু রেডি না। আমাকে ইনসাল্ট করবে, আমি জানি। আমি চাকরি তো এমনিও পাবো না। ইনসাল্ট হয়ে এখান থেকে যাবো কেন? আল্লাহ, কেন আমার সাথে এটা করতেছে? আচ্ছা ঠিক আছে, আমি যাই। মে আই কাম ইন স্যার? মুখের গলা সাউন্ড করে মে আই কাম ইন স্যার? হ্যাঁ অবশ্যই, আসুন না, এসে বসুন। এই যে এটা আপনার আসুন, বসুন। আপনাকে অনেক ফ্রেশ লাগছে, আসুন আসুন। এবার আমাদের জিমিন বসতে গিয়ে ধারাস করে পড়ে গেল। আরে বাপরে, ঠিক মতো বসতে পারেন না আর এত বড় কোম্পানিতে জব নিতে আসছেন? সো ইউজলেস ইউ আর। অবাক লাগে। আসলে স্যার, আমি সকালবেলা দুধ খেয়ে আসি নাই তো, এই জন্য পড়ে গেছি। যদি দুধের সাথে কমপ্লেন মিশিয়ে খাইতাম তাহলে আর পড়তাম না আজকে দুইবার, বুঝছি? এখনো দুধ খাও? আবার হ্যাঁও বলো। আমি জানি না কিভাবে জব পাবা। আচ্ছা, তোমার ভয় করতেছে না আমার সামনে, যেহেতু তুমি আমাকে তখন এত কিছু বলছো? কি ব্যাপার বলো? ভয় করতেছে না মানে? অনেক বেশি ভয় করতেছে। ভয় আমার পা কাঁপতেছে। কাবলি পাজামা পরে দেখে দেখতে পারতেছেন না, আমার পা থরথর করে কাঁপতেছে। ভূমিকম্প হলেও এত কাঁপাকাঁপি হয় না যদি আমার পা কাঁপাকাঁপি করে। আচ্ছা, সবাইকে যা প্রশ্ন করি তার থেকে সহজ প্রশ্ন তোমাকে করব। তোমার অফিসের বসে কি চোখ ডেভিলের মতো? পিছনে কি লেজ আছে? উত্তর দাও, চাকরি পেয়ে যাবা। আচ্ছা বাদ দাও, তার থেকে আরেকটা কথা বলো যে আমাদের জবের কোটা তো শেষ, কি করবা? কোটা শেষ? স্যার, এই চাকরিটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। প্লিজ স্যার, এভাবে আমাকে বাদ দিবেন না। যেভাবে হোক এই চাকরিটা আমাকে দেন স্যার। এন্ড আই এম সরি ফর মাই বিহেভিয়ার। একটা প্রতিবন্ধী কোটা আছে, তো তুমি যেহেতু ফ্লোরে বারবার পড়ে যাও, ওই কোটাতে দিয়ে দিলাম চাকরি। যাও, কনফার্ম আসতে পারবা। ওকে? ও মা গো, কি বলতেছেন স্যার? প্রতিবন্ধী কথা? লাস্ট পর্যন্ত প্রতিবন্ধী কথাতে আমাকে দিবেন? আমি কোন অ্যাঙ্গেলে প্রতিবন্ধী স্যার? আমাকে তো সবাই মিস ডায়না বলে। এটা কি করে কথা? প্রতিবন্ধী কথাতে কেন দিতেছেন স্যার? আমি তো বললাম আমি দুধ খাইনি দেখে পড়ে গেছি, এছাড়া কিছুই না। আমি প্রতিবন্ধী না। তুমি অতিরিক্ত কথা বলো। কি নাম? দাঁড়াও দেখি তোমার সিভিটা একটু দেখে নিই। ও আচ্ছা, জিমিন। এত কথা না আমার অফিসে চলবে না, ঠিক আছে? আমি কতটা রুড এটা নিশ্চয়ই বুঝে গেছো। কালকে থেকে আসবা। আর হ্যাঁ, অফিস কামাই দেওয়ার চিন্তা করলে পুলিশে ধরাই দিব, এটা এগ্রিমেন্ট ছিল। মা, এতক্ষণ চাকরি কিভাবে পাবো সেই ভয়ে ছিলাম, আর এখন ভয় লাগতেছে এই চাকরি আমি করবো কিভাবে। আমার বুকটা দুধ দুধ করে কাঁপতেছে। মা, ভয়। আমি এখন বাসায় যাইতে পারবো তো? আমার অনেক ভয় লাগছে। এটা কোন ডেভিলের দুনিয়াতে চলে আসলাম? মা গো, কান্নাকাটি না, এসব আমি সুগার গলি না, ওকে? আর একটা কথা, কাজের সময় অন্য কিছু করলে বেতন কাটা। 2000 টাকা বেতন তাও আবার কাটা? এসব কি বলে? যদিও বা আমাদের জিমিন অঙ্কে অনেক কাটা ছিল, যে জন্য 20,000 টাকা সে 2,000 টাকা দেখতে আছে, এটা পরের বিষয়। এবার আমরা চলে যাব আমাদের থার্ড কাপল, আমাদের জেহপের কাছে। জানি না ওয়াইএন। হ্যাঁ, রোজকে তোমরা ওয়াইএন হিসেবেই দেখবা আর আমরা ওয়াইএন হিসেবেই ডাকবো। ওকে, ভুলে একবার দিবা, রোজ চলে আসতে পারে। হাই হাই, আমি আইসক্রিম খাবো। আম্মা আমাকে আইসক্রিম দেয় নাই খাল। খাল, আমাকে আইসক্রিম দেয় নাই খাল। এ বেটা, খাল না বলে বাপ ডাকতে পারো না? আচ্ছা ঠিক আছে, তোমার আম্মু যে আইসক্রিম খেতে দিবে না এটা আমি জানি, এই জন্য আমি লুকায় লুকায় আইসক্রিম নিয়ে আসছি। আমার বাবা, চিটি চিটি খাও। নাও, আমি শোনা বাবা। চেহো, তুমি আমার ছেলেকে আইসক্রিম দিছো? হ্যাঁ। মানে কেন? তুমি জানো না আইসক্রিম খেলে প্রবলেম হয়, ঠান্ডা হয়, শ্বাসকষ্ট হয়। মানে আমি যেহেতু দেইনি, সেখানে তো রিজন ছিল না, যে কারণে আমি দেইনি। তুমি কিসের জন্য দিলা? হ্যাঁ, তুমি কাজটা কিন্তু একদমই ঠিক করোনি। যে হোক, আমার ছেলে যদি এখন কিছু হয় তাহলে এর দায় কে নেবে? ওর বাবা তো চলে গেছে, আমাদের ছেলে কে নেবে দায়? বলো যে খালি বলে বাবা চলে গেছে, বাবা চলে গেছে। চোখে এত জলজন্ত একটা বাবা চোখের সামনে কি চোখে দেখে না? ওয়াইনের বাচ্চাটাকে যে কিভাবে বুঝো? আরে চকলেট আইসক্রিম এগুলো তো বাচ্চাদের জন্য, কিছু হবে না, কিছু হবে না। তুমি কি বললা? তুমি কি বলতে চাইলে আমার বাচ্চার বাবা তুমি? মানে তুমি কি ডাবল মিনিং কথা বললা? যে হোক, আমি কি ঠিক শুনছি? আরেকবার বলো তো যে হোক, কি বলছো তুমি? কান খাড়া করছি, বলো কি বলছো?
আরে না, আমি তো বলছি টিচার বাপের মতো, এটা বলছি। আর সেখান থেকে ওই টিচার কথাটা বাইর হয়ে আর মতো কথাটা বাইর হয়ে বাপ কথাটা শুধু ছিল। আরে ওসব নিয়ে তুমি ভাইবো না তো ওয়াইন, ওটা বাদ দাও, তোমার ছেলের কিছু হবে না। আমি আছি তো, আছি না, আমি থাকবো সারা জীবন। হ্যাঁ, টিচার বাবার মতো হয়, আর ওর ভবিষ্যৎটা এখন তোমার হাতে। তুমি আমার ছেলেকে গড়বা, মানুষের মতো মানুষ করবা, আর আমার বিশ্বাস তুমি করতে পারবা। তোমার উপরে এতটুকু ভরসা আছে। কিন্তু এভাবে হুটহাট করে আইসক্রিম এগুলো খাওয়ায় না। আমার ছেলের ক্ষতি হবে, ওর হেলথের ক্ষতি হবে। আর একটা মা হিসেবে, সিঙ্গেল মাদার হিসেবে আমি এটা চাই না। সিঙ্গেল মাদার বলার কি আছে? আমি যে পাশে একটা ফাদার, ওকে চোখে দেখে না? আচ্ছা যাই হোক ওয়াইন, হ্যাঁ ঠিক বলছো, এটাই। হ্যাঁ, তুমি ভালো করে পড়াও আর খেয়াল রাখো যেন ভালো মতো পড়ে। আর বাবা তুমি ভালো মতো পড়ো, ঠিক আছে? স্যারের কাছে, তোমার স্যার অনেক ভালো, তোমার স্যার আঙ্কেলের মতো। হ্যাঁ, এতক্ষণ তো বাবার মতো বলছিল, এখন ওরা আঙ্কেলে গেল কেন? আঙ্কেলের থেকে বাবা বেশি আপন না? ওটা বললেই তো ঠিক ছিল ওয়াইন। মানে আঙ্কেলে গেলা টেনশন লাগে, কবে জানি বলে দাও স্যার হলো ভাইয়ের মতো। না না, এসব করে না ওয়াইন, তুমি যাও, আমি বাচ্চাকে পড়াচ্ছি। না বাবা, আমার জয়ান, তোমাকে আমি সুন্দর মতো পড়াবো। হ্যাঁ পড়াও তুমি, আমি তোমাদের জন্য নাস্তা আনতে যাচ্ছি, ঠিক আছে? আমার ছেলেটাকে নিয়ে অনেক স্বপ্ন আমার। বড় হয়ে পাইলট হবে, প্লেন উড়াবে, ওর পাশের সিটে আমি বসবো। যদি পাইলটের সাথে মাকে বসার কোনো রুলস আছে কিনা আমি জানি না, কিন্তু আমি আমার ছেলের সাথে বসবো। টেনশন হয় জানো, যে হোক ওকে মানুষের মধ্যে মানুষ করো। হ্যাঁ আমি যাচ্ছি, বাই টাটা। এবার আমাদের ওয়াইন চলে যাওয়ার পর আমাদের জিওয়ান যা বললো, হাই আপনি কেন বারবার বলেন টিচার বাবার মতো, টিচার বাবার মতো? ওই বাবা আর কিন্তু না। বেটা বেশি বুঝো, টিচার বাবার মতো বাবা না। ঠিক আছে তাহলে টিচার বাদ দিয়ে শুধু বাপটা থাকবে, বাপটাই রেখে দেবো। কিন্তু তোর মাকে আমি তো আমার বউ বানাবো, আর তুই আমার বেটা হবি। তুই বুঝিস না তোর সাথে আমার চেহারার কত মিল, নামেরও মিল। আমার নাম জি হোক, তোর নাম জুয়া ওয়াইন। এটা কি তুই বুঝিস না বাবা? তুই একটু হেল্প কর না, তোর মায়ের মনে একটু দয়া মায়া ঢুকা, কিছু কর, তোর মাকে পাওয়াই দে। এবার আমাদের জেহপের এই দিকটাতে এইভাবেই গেল। এবার আমরা চলে যাব আমাদের মোস্ট ওয়ান্টেড কাপল টেকোকের ওখানে। আর রীতিমতো আমাদের তে এবার আবার চলে আসছে আমাদের জাংকুকের কফি শপে। দেখা যাক কি হয় কি হয়। এক্সকিউজ মি, আমার সামনে আপনি টিস্যু পেপারের বক্স কেন দিলেন? কিসের জন্য দিলেন? মানে আপনি এটা কেন দিলেন? মানে হোয়াটস দ্য রিজন? আমার মনে হচ্ছে এটা কিছুক্ষণ পর আপনার লাগবে, আপনি কানবেন। আমি কান্না করব? কে বলছে এটা আপনাকে? মানে সবসময় প্রেডিক্ট না করলে হয় না, তাই না? না আসলে আপনার ইমোশন দেখে বুঝতে পারি তো, আপনার চোখের কোণে যে জমে থাকা পানিটা যে কোনো মুহূর্তে ঝরবে। কে বলছে? আমি কি কাঁদতে চাইছিলাম নাকি? আমি কি বলছি আমি কাঁদতে করব নাকি? প্লিজ 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 ম্যাম, আপনি কান্না করেন না প্লিজ। আপনি কানলে আমার অনেক কষ্ট হয়। আচ্ছা কেন কাঁদতেছেন একটু আমার সাথে শেয়ার করবেন প্লিজ? কি হয়েছে আমাকে বলেন, আমি চেষ্টা করব সব সলভ করে দেওয়ার জন্য। প্লিজ বলেন না কি হয়েছে আপনার? কি হয়নি, আমার লাইফটা এখন না তেজপাতার মতো লাগে, কেমন কেমন জানি কোনো স্বাদ নাই। মা মারা গেছে ছোটবেলায়, বাবা আছে নাই বললেই চলে। সারাদিন অফিসের কাজে বিজি থাকে, বিভিন্ন কান্ট্রিতে যায়। একবার ফোন দিলেই বাবা ঠিক বলে, মামুনি কি হয়েছে, কি লাগবে, তোমার অ্যাকাউন্টে 1 লাখ টাকা দিয়ে দিছি, যা ইচ্ছে তাই কিনো। আমি কি টাকার পূজারি? আমার কি বাবার ভালোবাসা চাই না? আমার কি কারো ভালোবাসা চাই না? আমার সবার মধ্যে থাকলেও নিজেকে একা একা মনে হয়। বন্ধুদের সাথেও সময় স্পেন্ড করতে ইচ্ছে করে। আমার লাইফটা তেজপাতা হয়ে গেছে। আর কি জানতে চান? একটা মেয়ের লাইফে আমার হয় না। আচ্ছা ম্যাম আপনি কান্না করেন না, আপনি বলেন আমি আপনার জন্য কি করতে পারি। আপনার হাসির জন্য সব করতে পারি, সব বলেন। ঠিক আছে, এখন এই মুহূর্তে রাইট নাও আপনি আমাকে হাসাবেন, আর এর জন্য আপনার যত টাকা লাগে আমি সব টাকা দেব। আমাকে এই মুহূর্তে আপনাকে হাসাইতে হবে। যদি আপনি ফেল করেন, আপনার এই রেস্টুরেন্টে, এই কফি শপে আমি কখনোই আসবো না। আমি আপনাকে হাসার জন্য তুমি জোকারও সাজতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে হাসার জন্য প্রস্তুত নিচ্ছি, ঠিক আছে? ভালোবাসো কি না বাসো বন্ধু, বাসো কি না বাসো বন্ধু, তেরাই করো আমারে, কত ভালোবাসি তোমারে। কাউয়া যেমন ভালোবাসে, কাউয়া যেমন ভালোবাসে গরুর মাথা রে, তেমনি ভালোবাসি তোমারে। কুত্তা যেমন ভালোবাসে, কুত্তা যেমন ভালোবাসে ডাস্টবিনের। আপনি না অনেক বাজে একটা ডান্সার, আর তার থেকে বড় কথা আপনি অনেক খারাপ গান করেন। যাই হোক, আপনি একটা হাসাইছেন তো, এই যে চেকটা, এই চেকের মধ্যে আমি দিলাম আপনাকে আপনার যত অ্যামাউন্ট এখানে বসান। না ম্যাম
আপনার মুখের হাসি অমূল্য, এটা কোনো টাকা দিয়ে কেনা সম্ভব না। আমি আপনাকে টাকার জন্য হাসাই নাই, প্লিজ এটা দিয়ে আমাকে ছোট করবেন না। আমি এমনি এটা আপনার জন্য করছি। So sweet. কিন্তু আমিও তো কখনো কিছু নিলে তার পরিবর্তে কিছু না দিয়ে থাকতে পারি না। আচ্ছা ঠিক আছে, এই কাগজটাতে মানে এই চেকটাতে আমি সাইন করে দিলাম, আমার অটোগ্রাফ হিসেবে এটা লিখে দিবেন, ঠিক আছে? এন্ড থ্যাংক ইউ সো মাচ। এটা বলে আমাদের তে খুব খুশি মনে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। কিন্তু আমাদের জাঙ্কু কি কাজ করছে শুনবা? ওই যে চিপটা ওটা লেমিনেটিং করতে দিয়ে দিছে, ওটা নাকি বাধাই করে নিজের বেডরুমের মাথার কাছে রাখবে। বোকা ছেলে, এত ভালোবাসে, আসলে অনেক ভালোবাসে, বাট আসলে অনেক বেশি ভালোবাসে জানো। হ্যাঁ, আর কার সাথে কার মিল হবে কেমনে হবে জানি না।